রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য, রাম নাম সত্য। तात हृदय धीरज धरहु करहु जो अवसर आजू। उठे भरत गुरु बचन सुनी करन कहु सबु साजू। পিতা, পিতা! দাদা সামলাও নিজেকে, শান্ত হও দাদা। দীর্ঘজীবী হও পুত্র। পিতা, আমি প্রসন্ন হয়েছি মনু। বর চাও। একটাই প্রত্যাশা আমার প্রভু, আপনি আমার পুত্র রূপে জন্মগ্রহণ করুন। রাম নাম সত্য, রাম নাম সত্য। প্রভু, দেবী হয়ে মৃত্যু শোক পালন করছেন, ভুলে গেলেন শেষই শুরু। আর এমনিতে মৃত্যু হল এক নতুন যুগ সূচনার আনন্দের আরম্ভ। দশরথ তার সম্পূর্ণ জীবন ধর্ম আর কর্তব্যের পথে কাটিয়েছেন। তার কর্মের দ্বারাই নিজেকে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছেন। কিন্তু এখন পৃথিবীতে তার সময় শেষ হয়েছে, আর শ্রীরামের সময় শুরু হলো। তাই এ যে উৎসবের সময়, তাই না দেবী? আমি দশরথের মৃত্যুর নয়, একজন মাতৃমমতার হত্যার শোক পালন করছি মহাদেব। আমি জগৎ জননী,
তাই এক জননীর কর্ম আমার হৃদয়কে আঘাত করেছে। যেই চোখে সর্বদা সন্তান স্নেহ বিরাজ করত, সেই চোখ আজ সন্তান বিয়োগে দৃষ্টিহীন হয়ে গেল। দশরথের থেকে তার পুত্র এবং প্রাণ দুটোই ছিনিয়ে নেওয়া হলো। এতে কারোরই কোনো দোষ নেই দেবী। শ্রীমদ্ রামায়ণের এই কাহিনীতে প্রত্যেক ব্যক্তি নিজের নিজের কর্তব্য পালন করছেন। কইকেয়ী যদি না থাকতেন, তার দুই বরদান যদি না থাকত, তাহলে শ্রীরাম বনবাসে যেতেন কিভাবে? কিভাবে শ্রীরাম এই সংসারে মর্যাদার স্থাপন করতেন? বাস্তব তো এটাই দেবী, যে সংসারকে পাপের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য কইকেয়ী আর তার দুই বরদানের গুরুত্ব ছিল অপরিসীম। আবার এ কথাও সত্য দেবী, সংসারকে ধর্ম শিক্ষা দেওয়া এই মহান কাহিনীতে কইকেয়ীর যোগদান কতটা গুরুত্বপূর্ণ, কতটা মহান, তা তিনি নিজেই জানেন না। নিজের নাম, নিজের সম্মান, এমনকি নিজের মনের শান্তিও আহুতি দিয়েছেন তিনি। আর শ্রীরামের জীবনকে সংসারের উত্থানের পথে এগিয়ে দিয়েছেন। তাই সংসারকে কথা মনে রাখতে হবে যে শ্রীমদ্ রামায়ণের এই মহান কাহিনীতে যতটা গুরুত্বপূর্ণ শ্রীরামের ত্যাগ, ততটাই গুরুত্বপূর্ণ কইকেয়ীর স্বার্থ। পক্ষীদের তো ভোজন করালেন, এবার নিজেও ভোজন করে নিন আর্য। কি দেখছেন আপনি? আমার সৌভাগ্য, যা অযোধ্যার রাজভবনে হয়তো কখনোই দেখতে পেতাম না। কত সহজভাবে মিথিলার রাজকুমারীর পদ, অযোধ্যার যুবরানী হওয়ার প্রতিষ্ঠা, সবকিছু ছেড়ে দিয়ে তুমি এই কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিচ্ছ, এক বনবাসিনীর মতো। বনবাসিনী নয়, আপনার সঙ্গিনী আর্য। আপনি তো আমার প্রেম আর আমার প্রেরণাও। এই নিন। তোমার ভোজন কোথায় সীতা? আগে আপনি গ্রহণ করুন, তারপর আমি করব। তা কিভাবে সম্ভব, যখন প্রেম, পদ এবং পরীক্ষা সমান? তাহলে পার্থক্য কেন সীতা? বসো। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम।
পুত্র, জন্ম বা মৃত্যুকে মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না। সংসারের এটাই অন্তিম সত্য, আর অস্থি বিসর্জন ব্রহ্মাণ্ডে বিলীন হয়ে যাওয়ার পথ। পঞ্চতত্ত্বে নির্মিত এই শরীর অন্তিমে এসে পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যায়, আর আত্মা পরমাত্মার সঙ্গে মিলিত হয়। কুমার ভরত, মহারাজের অস্থি বিসর্জন করুন। এই চিতাভস্য শুধুমাত্র আমার পিতারই নয়, বরং ইক্ষ্বাকু বংশের বংশধর অযোধ্যাপতি মহারাজ দশরথের। ওনার চিতাভস্যের বিসর্জন তিনিই করতে পারেন, যিনি মহারাজের উদ্দেশ্য আর ওনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে সক্ষম, যিনি অযোধ্যার সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী। মহারাজের চিতাভস্যের বিসর্জন ওনার জ্যেষ্ঠ পুত্রের হাতেই হওয়া উচিত, অর্থাৎ আমার নয়, দাদা রামের হাতে। আমি রঘুকুল কুমার ভরত, মহারাজ দশরথের সন্তান সমপ্রজা, আর ওনার পবিত্র চিতাভস্যকে সাক্ষী রেখে এই প্রতিজ্ঞা করছি যে শ্রীরামের এই দাস বনে গিয়ে নিজের দেবতুল্য ভ্রাতা রাম, মাতৃতুল্য দেবী সীতা আর আমার প্রিয় অনুজ লক্ষণকে পুনরায় অযোধ্যায় ফিরিয়ে আনব। মহারাজের এই চিতাভস্যের বিসর্জন অযোধ্যার নতুন মহারাজ আমাদের শ্রীরামই করবেন। ओ रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई। গতবার চোখ লেগে গেছিল বলে শ্রীরাম সামনে থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলেন। কিন্তু এবার চোখের পাতা পড়তেই দেব না, আর আমাদের প্রভু শ্রী রামকে অবশ্যই ফিরিয়ে আনব। মা, তোমরা দুজন কৃপা করে রথে বসো, আর আমরা এক্ষুনি বনে গিয়ে অযোধ্যার হারিয়ে যাওয়া আশা দাদা রাম, সীতামা আর লক্ষণকে ফিরিয়ে আনব। দুটি রথ কেন? তোমার রথ কোথায় ভরত? আচার্য, যদি ভগবান দুঃখে থাকেন আর কষ্ট ভোগ করেন, তাহলে ভক্তরা কিভাবে সুখ ভোগ করতে পারে? আমার দাদা আর সীতামা বনে কত কষ্টে জীবনযাপন করছে, তাহলে ওনাদের এই দাস কিভাবে রথে বসে যেতে পারে? তাই আমি আর শত্রুঘ্ন পায়ে হেঁটেই যাব। হ্যাঁ আচার্য, আমি আর দাদা পায়ে হেঁটেই যাব। এসো মাতা। দাঁড়াও! ভরত, আমি তো বলেছিলাম আমার সামনে তুমি আসবে না। তুমি থামালে না তো ধর্ম থেমে থাকবে, না কর্ম, আর না তো এই অযোধ্যা। অনুরোধ করছি আমি, আর কোনো ছলনা করো না তুমি। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, দাদা রামকে আবার অযোধ্যায় ফিরিয়ে আনবো আমি। আমি এখানে তোমাদের আটকাতে আসিনি, তোমাদের সবার সঙ্গে যেতে চাই। যে অপরাধ আমি করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই, আমার রামকে ফিরিয়ে আনতে চাই। আমার রাম আমার কারণে চলে গেছে, আমি না বললেও ফিরে আসবে না ভরত।
অযোধ্যার সৌভাগ্য যাতে ফিরে আসে সেই জন্য ওনাদের নিয়ে আসতে যাচ্ছি আমি। আর এরকম একটা শুভ কাজে কোনো অশুভ ছায়া পড়তে দেব না আমি। তোমাকে আমার সঙ্গে নিয়ে গেলে আমার দাদা কষ্ট পাবেন। সিংহাসন খুব ভালোবাসো তাই না? তাহলে যাও সেই সিংহাসনকে জড়িয়ে ধরে চোখের জল ফেলো, যার মোহতে পড়ে তুমি এত বড় ষড়যন্ত্র করেছিলে। ভরত, ভরত আমাকে ক্ষমা করে দাও। ভরত, শত্রুঘ্ন, শত্রুঘ্ন, দিদি, তুমি আমাকে একটু বিশ্বাস করো। আমি যে একটা বিরাট পাপ করে ফেলেছি দিদি, সেই পাপ আমি ধুতে চাই। প্রায়শ্চিত্ত করার একটা সুযোগ দাও দিদি। রামও যে তারকা রাক্ষসীকে একটা সুযোগ দিয়েছিল দিদি, তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি আমি আমার রামের কাছে ক্ষমা চাইতে চাই, আমার সীতার কাছে, আমার লক্ষণের কাছে ক্ষমা চাইতে চাই দিদি। আমাকে দেওয়া প্রতিশ্রুতির কারণে ওদের বনবাসে যেতে হয়েছে দিদি, সেই প্রতিশ্রুতি ভাঙতে চাই আমি। আমি আমার কথা ফিরিয়ে নিতে চাই। শুধু একটা সুযোগ দিদি। না হলে আমি এখানেই নিজের প্রাণ ত্যাগ করবো দিদি, এখানেই প্রাণ ত্যাগ করবো। যার কেউ নেই তার শ্রীরাম আছেন। আপনি শীঘ্রই আসুন শ্রীরাম, আর আমাদের রাবণ আর তার দুই ভাইয়ের আতঙ্ক থেকে মুক্তি দিন। মনে রেখো, যে দশাননের বিরুদ্ধে মাথা তোলবার চেষ্টা করবে তার এই দশাই হবে। ভরত, কইকেইও আমাদের সঙ্গে যাবে। কিন্তু মা, आदर्श और मर्यादा की है ये कथा महापावनम। काटे मद श्री से मिला दे श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम, श्रीमद् रामायणम। এ কেবল রাবণের শত্রুর মস্তক নয়, লঙ্কার শত্রুর মস্তক। এ তাদের সকলের নিয়তি যারা রাবণের উপর সন্দেহ করে, আর তাদের সকলের কাছে দৃষ্টান্ত যারা লঙ্কার অস্তিত্ব আর লঙ্কার স্বাধীনতাকে হরণ করতে চায়। তা সে যেই হোক, লঙ্কার কোনো মিত্র হোক, শত্রু হোক বা কোনো আত্মীয়, মনে রেখো, যে দশাননের বিরুদ্ধে মাথা তোলবার চেষ্টা করবে তার এই দশাই হবে। ভয়ম রাক্ষসম। লঙ্কেশ দশাননের জয়, লঙ্কেশ দশাননের জয়, লঙ্কেশ দশাননের জয়, লঙ্কেশ দশাননের জয়।
প্রণাম ঋষিগণ। আয়ুষ্মান ভব। আমরা শ্রীরামের কাছে এসেছি, তার সঙ্গে দেখা হতে পারে? নিশ্চয়ই, আসুন এইদিকে। বলুন ঋষিবর, আমি আপনার কি সেবা করতে পারি? শ্রীরাম, আপনার কথা অনেক শুনেছি, আমাদের রক্ষা করুন। সাধুদের রক্ষা করাই তো একজন ক্ষত্রিয়র প্রকৃত ধর্ম। আদেশ করুন। আমরা দণ্ডকারণ্য থেকে এসেছি, যেখানে আমরা শুধু ঋষিরাই নই, প্রজারাও ওই রাক্ষসদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আছে। বলুন ঋষিবর, কে সেই অধার্মিক? খর আর দূষণ, মায়ায় নিপুণ, রাক্ষসরাজ রাবণের বৈমাত্রেয় ভাই। এই সতর্কবার্তা কিসের? সাবধান অযোধ্যা নরেশ ভরত, আমার শরীরে যতক্ষণ প্রাণ আছে আমি আপনাকে এগোতে দেব না। লঙ্কাধিপতি রাবণের শুধুমাত্র একটাই উদ্দেশ্য, ভয় আর শক্তি দিয়ে সম্পূর্ণ জগৎকে নিজের অধীনস্থ করা। তার সঙ্গে ধর্ম আর ন্যায়ের পথকে নষ্ট করা, আর চারিদিকে আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা। শ্রীরাম, আপনি যেমন তারকা বনকে তারকা মুক্ত করেছেন, সেভাবে আমাদের বনকেও খর আর দূষণের আতঙ্ক থেকে মুক্ত করুন। প্রজাদের সুরক্ষা এবং সাধুদের সেবা করা রঘুবংশের পরম্পরা ঋষিবর, আমরা তার থেকে বিমুখ হতে পারি না। আপনি নিশ্চিন্ত থাকুন। আমার দৃঢ় বিশ্বাস, চিত্রকূটে অবশ্যই কোনো উদ্দেশ্য আমাদের জন্য অপেক্ষা করছে, যে কারণে ঋষি ভরদ্বাজ আমাদের এখানে থাকার পরামর্শ দিয়েছেন। যদি আপনি অনুমতি দেন, তাহলে চিত্রকূটে আমাদের উদ্দেশ্য সাধন করে আমরা তারপর এখান থেকে প্রস্থান করব। আপনি যেমন বলবেন, আমাদের কাছে তো আপনার কথাই যথেষ্ট। আমরা বিশ্বাস করি যার কেউ নেই তার শ্রীরাম আছেন। আপনি শীঘ্রই আসুন শ্রীরাম, আর আমাদের রাবণ আর তার দুই ভাইয়ের আতঙ্ক থেকে মুক্তি দিন।